উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। শাহজালালে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। এতদিন পর্যন্ত ওনার বেসিক নিডটাই ওনাকে দেওয়া হচ্ছিল না। অনেক দিনের এটা চাওয়া ইচ্ছা যে আমাদের নেত্রী দেশের বাইরে গিয়ে উনি সুচিকিৎসা করবেন। আবেগ, অনুভূতি, কষ্ট সবগুলোই বহন করতেছি। সন্তান মাকে পাচ্ছে, দেশনেত্রী আবার সুস্থ হয়ে বাংলাদেশে আসবে। তার ছেলের সাথে লয়ে জানি এই দেশে বাংলার মাটিতে নামতে পারে। এটাই আমাদের পাওনা। আমাদের নেত্রী আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। দীর্ঘ 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা হবে তারেক রহমানের। অপেক্ষায় নেতাকর্মীরাও। ফেসিবাদের পতনের পরে পতমনি লন্ডনে আসছেন, অতি আনন্দের সহিত আমরা ওয়েট করছি এবং কখন আমাদের নেত্রী আসবে। বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে কারান্তরণ করে রেখেছিল, এটার উত্তর বাংলাদেশের মানুষ এটা দিয়ে দিয়েছে। গুলশানের ফিরোজার সামনে থেকে বিস্তারিত জানাবো আমি আহমেদ সালেহিন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরে নির্বাচন, জানালেন প্রেস সচিব। বললেন, রাজনীতি করার অধিকার নেই জুলাই গণহত্যায় জড়িতদের। ফেলানী হত্যার বিচার দাবিতে জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠনের বিক্ষোভ। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে ক্ষোভ। ন্যায় বিচারের আশা বাবার। পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের দিতে দেরি। কবে নাগাদ সবার হাতে পৌঁছাবে নিশ্চিত নন শিক্ষা উপদেষ্টা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। 16 সফর সঙ্গীর মধ্যে রয়েছেন তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদন করেও খালি হাতে যাকে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে, সেই বেগম জিয়া যুক্তরাজ্য যাচ্ছেন চিকিৎসার জন্য। নেতাকর্মী, দল, পরিবার ও চিকিৎসকরাও আশাবাদী বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আবেগে আপ্লুত হয়ে গেছি যে আজকে আমাদের নেত্রী মুক্ত বাতাসে উনি বিদেশের মাটিতে সুচিকিৎসার জন্য যাবেন। ওনার জায়গা অনেকে হলে কি করতেন? পালিয়ে যেতেন। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন, উনিও পালিয়ে যেতেন, তার নিজের চিকিৎসার কথা চিন্তা করতেন। কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা, উনি কিন্তু কখনোই চিন্তা করেন না। উনি সবসময় দেশকে ভালোবেসেছেন। ভাষায় বলে প্রকাশ করার মতো না। তিনি আজকে বীরের বেশে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমাদের খুব আজকে আনন্দের বিষয় যে আমাদের মা আজকে তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। আমরা সবাই আনন্দিত। বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গুলশানের বাসভবন ফিরোজায়। এরই মধ্যে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত নেত্রীকে বিদায় জানাতে পথে পথে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। দেশের সকল নাগরিক, দলের নেতাকর্মী সবাই চায় যে উনি দ্রুত সুস্থ হয়ে দেশে এসে জনগণের মাঝে থেকে দেশের জন্য সেবা করেন। বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর সদৃশ কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেক দিনের এটা চাওয়া ইচ্ছা যে আমাদের নেত্রী দেশের বাইরে গিয়ে উনি সুচিকিৎসা করবেন, উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন। রাত 8টায় গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি নেত্রী। মাঝে দোহায় যাত্রা বিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সুস্থ হয়ে দেশের রাজনীতিতে ফিরবেন বেগম জিয়া, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। শেখ হাসিনা আজকে যদি জেলখানায় বাংলাদেশের থেকে দেখত যে বেগম খালেদা জিয়াকে এই সরকার চিকিৎসার জন্য বাইরে যেতে অনুমতি দিয়েছে, যেটা শেখ হাসিনাও দিতে পারত, কিন্তু সেটা দেন নাই। এতে প্রমাণিত হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। আমরা একটাই প্রত্যাশা করি
আমাদের দেশ নেত্রী বাংলার মা এই দেশে যেন সুস্থ হয়ে এদেশে এসে আবার এদেশের প্রধানমন্ত্রী হবে। উনি নিজেকে তিলে শেষ করে দিয়েছেন শুধু দেশে গণতন্ত্র এবং এদেশের জনগণের চিন্তা করে। আজকে যেন খুশি বিদায় দিতে আসি, খুশি বিদায় যে যাইতে আছে বাইরে, আবার জানি খুশি মনে আবার আসতে পারে। স্টুডিওতে আছেন আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আফজাল, আপনি দীর্ঘদিন আদালতে আপনি রিপোর্টিং করেছেন, প্রতিবেদন করেছেন এবং বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো সেগুলো আপনি কাছ থেকে দেখেছেন এবং বিভিন্ন সময় তার হাজিরাগুলো আপনি পর্যবেক্ষণ করেছেন। সব মিলিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া বিদেশ যাত্রা করছেন। এই যাত্রা পথে গত সরকারের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কি আসলে যাত্রাপথটা ছিল? না, নিঃসন্দেহে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার দলকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে যখন 2018 সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো, নির্জন একটি কারাগারে রাখলেন এবং সেই কারাগারে তার সঙ্গে একজন গৃহপরিচারিকা ফাতেমা, তাকে রাখা হলো এবং বেগম খালেদা জিয়ার এই কারাগারে থাকা অবস্থায় 2 বছর 1 মাস 13 দিন কারাগারে ছিলেন। এর মধ্যে 11 মাসই বঙ্গবন্ধু যে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল আছেন সেখানে কিন্তু ছিলেন এবং তিনি যখন আদালতে গিয়েছিলেন আমরা দেখেছি যে গাড়িতে করেই তিনি আদালতে গিয়েছেন এবং পায়ে হেঁটেই তিনি কারাগারে গেছেন। কিন্তু যখন আমরা দেখলাম যে তিনি কারাগার মুক্ত হলেন তখন তাকে কিন্তু হুইল চেয়ারে করে নেওয়া হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা বারবারই যেটি বলে আসছে যে আদালতে তিনি ন্যায় বিচার পাননি বা আদালতে বারবার জামিন আবেদন করেও তিনি কোন ধরনের প্রতিকার পাননি। এই আক্ষেপটি কিন্তু রয়েছে। উন্নত চিকিৎসায় বেগম জিয়াকে বিদেশ যাত্রা, বেগম জিয়াকে নিয়ে এখন উড্ডয়নের অপেক্ষায় রয়েছে, যেটি কাতারের রাজপরিবারের যে মালিকানাধীন যে এয়ারবাস 319 সেটি শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছে এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অপেক্ষায় রয়েছে। আর হিথ্রো বিমানবন্দর লন্ডনে যেখানে পৌঁছাবেন আগামীকাল সকাল 10টায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে সাবেক প্রধানমন্ত্রীকে ভিআইপি প্রোটোকল পাবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। গুলশান ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুটি গত 5 বছর ধরে নানা রকমভাবেই বিএনপি বেগম জিয়ার পরিবার দাবি করে আসছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার কোনোভাবেই আইনের দোহাই দিয়ে তাকে যে চিকিৎসার যে মৌলিক মানবাধিকার সেটিকে বঞ্চিত করা হয়েছিল। আজকে যেহেতু বেগম খালেদা যে বিদেশে যাচ্ছেন, সাধারণভাবেই নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা ছিল, সে কারণে আপনি যেটি বলছিলেন যে আওয়ামী লীগ আমলে বারবার তার বিদেশে চিকিৎসার ব্যাপারে আবেদন জানানো হয়েছিল কিন্তু বারবার তিনি চিকিৎসা বঞ্চিত হয়েছিলেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আমার জানা মতে এখন পর্যন্ত বা এই 5 আগস্টের আগ পর্যন্ত যতদিন তিনি জেলে ছিলেন প্রায় 18 বারের মতো আবেদন করা হয়েছে এবং বেগম জিয়ার পরিবার সেটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলেন, কিন্তু 18 বারই আবেদনটি নাকচ করে দেওয়া হয়েছে। শুধু নাকচই করা হয় নাই, বেগম জিয়া যখন শর্ত সাপেক্ষে গুলশানের ফিরোজা বাসায় ছিলেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবারই কিন্তু বলার চেষ্টা করে আসছেন যে এই বেগম জিয়াকে আইনের বিদেশি চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আমরা অতীতের নজিরগুলো যদি দেখি তাহলে দেখতে পাবেন যে অনেক রাজনৈতিক নেতাকেই কারাগারে থাকা অবস্থায় তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিয়েছেন, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়াকে সেই সুযোগটি দেওয়া হয়নি। একাধিকবার জামিন চেয়েও পাননি বেগম খালেদা জিয়া এবং বিএনপির আইনজীবীরা বারবার বিভিন্ন আদালতে দ্বারা দ্বারা ঘুরেছেন কিন্তু জামিন পাননি। নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে কোর্ট বসিয়ে বিচার করা হয়েছে। নাজিমউদ্দিন রোডের খুব একটি সংকীর্ণ একটি কক্ষে কোর্ট বসিয়ে বেগম জিয়াকে বিচার করা হয়েছে এবং বেগম জিয়াকে হুইল চেয়ারে করে বিচারকের সামনে হাজির করা হতো। শুধু তাই নয়, কেরানীগঞ্জ যে কেন্দ্রীয় কারাগার আছে সেই কারাগারের পাশে কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার বিচার করার জন্যই কিন্তু একটি আদালতও বসিয়েছিল শেখ হাসিনার সরকার। সব মিলে বলা চলে যে আজকে দীর্ঘদিন পরে যে বহুল প্রতীক্ষিত বিদেশের চিকিৎসা, যেটি তার মেডিকেল বোর্ড বারবারই বলে আসছেন যে বিদেশের চিকিৎসা ছাড়া আসলে বেগম জিয়ার যে রোগে আক্রান্ত সেটি আসলে পুরোপুরি। আপনি যেটি বলছিলেন দীর্ঘদিন পর তার বিদেশে যে চিকিৎসা, তেমন একইভাবে কিন্তু দীর্ঘ 7.5 বছর পর তার সাথে তার পুত্রের দেখা হবে, এই বিষয়টি একটু কেমন? এটি নিঃসন্দেহে জিয়া পরিবারের মিলন হবে দীর্ঘ 7 বছর পরে লন্ডনে। যেহেতু বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন, তাকে রিসিভ করবেন বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান। চেয়ারপারসনের জন্য অধীর অপেক্ষা করছে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে বিখ্যাত লন্ডন ক্লিনিকে সরাসরি নেওয়া হবে বেগম জিয়াকে। দীর্ঘ 16 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী, ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা স্বয়ং নিজে বিদেশে চিকিৎসা নিয়েছেন। আর খালেদা জিয়ার চিকিৎসার কথা উঠলেই তাকে নিয়ে কটূক্তি করা হতো, বলা হতো তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে।
আজকে তিনি বিদেশ যাচ্ছেন এবং তাকে নাকি লন্ডনে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে। এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। না, বেগম খালেদা জিয়া যখন কারামুক্ত হলেন এবং দুটি শর্তে তিনি যখন তাকে অস্থায়ী মুক্তি দেওয়া হলো, তখনও কিন্তু আওয়ামী লীগের নেতারা বারবার হুমকি দিয়ে আসছিলেন যে বেগম জিয়াকে আবারও কারাগারে ফেরত নেওয়া হবে। সব মিলিয়ে যেহেতু 5 আগস্টের পট পরিবর্তন হয়েছে, বিএনপি নেতারাও আবার বেগম জিয়ার বিদেশে চিকিৎসার উদ্যোগটি নিয়েছেন। যেটি বললাম যে দীর্ঘ 7 বছর পর জিয়া পরিবারের একটি মিলন হবে লন্ডনে। 7 বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে। শুধু তারেক রহমানের সঙ্গে নয়, বেগম জিয়ার যে নাতনি রয়েছে জাইমা রহমান, তার সঙ্গেও দেখা হবে। এবং আপনি জানেন যে সবশেষ বেগম খালেদা জিয়া 2017 সালের জুলাই মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন, তখন কিন্তু তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছিল। এবং তারেক রহমান 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখান থেকে কিন্তু তিনি লন্ডনে আছেন। বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন, গণতান্ত্রিক যে সংগ্রাম তিনি করে আসছেন সেটি অব্যাহত থাকবে এবং তারেক রহমানও, বেগম খালেদা যখন সুস্থ হবেন তারেক রহমানও একসঙ্গে ফিরে আসবেন, সেই আশাই কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখন করছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি বিএনপি নেত্রী লন্ডনে যাওয়ার পর সেখানে তার সুচিকিৎসার ব্যবস্থা হবে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন, জানাচ্ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে বিস্তারিত। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কেআইবিতেও এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরও আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরও 6 মাস আমরা সময় নিব। চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বলেন বা ইন্টারিম গভর্নমেন্টের ক্যাবিনেট থেকে বলেন, এরকম কোনো স্টেটমেন্ট এসছে যে তারা মাইনাস করতে চান। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে চাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই। 14 বছরেও মেলেনি কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার বিচার। ফেলানী হত্যা 14 বছর পূর্ণ হওয়ার দিনটিতে রাজধানীতে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচি থেকে ফেলানী সহ সীমান্তে সব হত্যার বিচারের দাবি জানান বক্তারা। এদিকে এক আলোচনা সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ফেলানীকে যেভাবে হত্যা করা হয়েছে তা ফিলিস্তিন ছাড়া আর কোথাও দেখা যাবে না। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার 14 বছর পূর্ণ হওয়ার দিনে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ কর্মসূচি। এখনও বিচার না মেলায় বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। কর্মসূচিতে অংশ নিয়ে ফেলানী সহ সীমান্তে সব হত্যার বিচার দাবি করেন জুলাই অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির নেতারা। বলেন, আধিপত্য নয়, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। আর একবারও যদি বাংলাদেশের মানুষের দিকে আপনাদের বন্দুক উঁচিয়ে ধরেন, ওই বন্দুকের নল বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। আর কোন শক্তি যদি ভারতের দালালি করবার জন্য হাসিনার রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে আবির্ভূত হওয়ার চেষ্টা করে, ছাত্র জনতা তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ করে যাবে। একই দিন রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে 7 জানুয়ারিকে সীমান্ত হত্যা প্রতিবাদ দিবস ঘোষণার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে ফেলানীর বাবা বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এখনো বিচার বঞ্চিত পরিবার। আমি কতবার বিচারের জন্য কত ভারত আমি সরের কাছে আবেদন করছি, কোনো বিচার আসার কোনো উপায় করে নাই, খালি আমাকে আশ্বাস দিয়ে গেছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সীমান্তে ফেলানী হত্যার মতো ঘটনা বিশ্বে নজিরবিহীন। পৃথিবীর এমন কোন সীমান্ত নাই যেখানে এরকম ভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। আমার দেশ সম্পাদক বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার উপরই নির্ভর করবে বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি। যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে। নিজেদের মধ্যে বিভাজন নয়, বরং চিন্তা ও আদর্শের ঐক্য ধরে রাখতে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের প্রতি আহ্বান জানান আমার দেশ সম্পাদক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের 3 অঙ্গরাজ্য। সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু, বাতিল কয়েক হাজার ফ্লাইট।
পরিস্থিতি খারাপ হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। পরিমার্জন, কারিকুলাম পরিবর্তন ও বইয়ের সংখ্যা বেশি হওয়ায় শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানালেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে নাগাদ সবার হাতে বই পৌঁছাবে তা নিশ্চিত নন তিনি। কোনো বছরেই মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। বই পরিমার্জন করতে হয়েছে, বইয়ের সিলেবাস কারিকুলাম নতুন করতে হয়েছে, বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না এবং তাতে করে তো দেরি হবে। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম জিয়া, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দরের নেতাকর্মীর ভিড়। শাহজালালে নিরাপত্তা জোরদার। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরে নির্বাচন, জানালেন প্রেস সচিব। বললেন, রাজনীতি করার অধিকার নেই জুলাই গণহত্যায় জড়িতদের। এবং ফেলানী হত্যার বিচার দাবিতে জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠনের বিক্ষোভ। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে ক্ষোভ, ন্যায় বিচারের আশা বাবার। 14টা বছর ধরে কাঁদতেছি যে ফেলানীর বিচারের জন্য। আশা করি নতুন সরকার আমাদের বিচার করবে। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।